গৌড় বা লখনৌতি নামে পরিচিত ছিল এই বাংলার প্রাচীন রাজধানী। বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিত, যার কিছু অংশ এখনও বাংলাদেশে বিস্তৃত আছে। হ্যালো এভরিওয়ান, আমি তন্ময়, আর তোমাদের সকলকে জানাই আমার একটি নতুন ব্লগে। আর আজকে প্রায় অনেক দিন পর আমার একটি নতুন ব্লগ আসছে। আর আজকে আমি চলে এসেছি মালদার যে ঐতিহ্য, যেটা গৌড়, সেই গৌড়ে। তো দেখতে পাচ্ছ একদম গৌড়ের মধ্যে, মানে ভেতরে আছি। আর আজকে আমি তোমাদেরকে এখানকার যা যা ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক যেসব নিদর্শন রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা একদম ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো। তো চলো যাওয়া যাক। গৌড় বাংলার এককালীন রাজধানী এবং অধুনা ধ্বংসপ্রাপ্ত একটি নগর, যার বর্তমান ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। এটি লখনৌতি বা লখনৌতি নামে পরিচিত। প্রাচীন এই দুর্গ নগরের অধিকাংশ পড়েছে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় এবং কিছু অংশে পড়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। শহরটির অবস্থান ছিল গঙ্গা নদীর পূর্ব পাড়ে, রাজমহল থেকে 40 কিলোমিটার, ভাটিতে এবং মালদার 12 কিলোমিটার দক্ষিণে। তবে গঙ্গা নদীর বর্তমান প্রভাব গৌড়ের ধ্বংসাবশেষ থেকে অনেক দূরে। আর এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে, মনে হচ্ছে একটা কোন জায়গায় চলে এসেছি, মানে বলবো যে কাশ্মীরের মতো একটা জায়গায় চলে এসেছি। জাস্ট অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ ওদিকে কাউ কাজ করছে, ঘাসগুলোকে ছেটে দিচ্ছে। সামনে যে দরজাটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে লুকোচুরি দরজা, ওরফে শাহী দরওয়াজা। প্রাচীন গৌড়ের আমলে নির্মিত একটি মুঘল স্থাপত্য। 1655 খ্রিস্টাব্দে বাংলার সুবেদার শাহ সুজা গৌড় দুর্গে প্রবেশ করার জন্য এই দরওয়াজাটি তৈরি করেছিলেন। আর এই লুকোচুরি দরজার ঠিক পাশেই 1530 সালে সুলতান নুসরাত শাহ কদম রসুল মসজিদ একটি নির্মাণ করেছিলেন। বাংলার প্রাচীনতম মসজিদগুলির মধ্যে একটি 1530 থেকে 31 সালে সুলতান নুসরাত শাহ কদম রসুল মসজিদটি নির্মাণ করেন। গৌড়ের অন্যতম প্রধান স্থাপত্য এবং এটি বাংলার মুসলিমদের প্রাচীনতম মাজারও। এই পোড়ামাটির মসজিদের মর্টার কাঠামো এবং বিশাল লাল ইট একাকিত্ব এবং স্মৃতির অনুভূতি জাগিয়ে তোলে। এই মসজিদটিকে আরেকটি অনন্য জিনিস করে তোলে, তা হলো এর প্রতি 4 কোণে 4টি কালো মার্বেল স্তম্ভ। এছাড়াও জটিল শিল্পকর্ম উপরের চূড়াগুলিকে ঢেকে রাখে। মধ্যযুগীয় এই আশ্চর্য স্থানটি তৃণভূমির সবুজ উদ্যানের মাঝে অবস্থিত। এই মসজিদটিকে প্রায়শই মালদার অন্যতম সূক্ষ্ম প্রাচীন স্থাপত্য হিসেবে উল্লেখ করা হয়। আশ্চর্যজনকভাবে মসজিদটিকে হিন্দু চলাশৈলীর মতো অনুকরণ করে। গৌড়ের কদম রসুল মসজিদ গৌড় রাজাদের যুগে নির্মিত স্থাপত্য ও বিস্ময়ের একটি উজ্জ্বল নিদর্শন হিসেবে খ্যাত। এটি ফিরোজ মিনারের খুব কাছে অবস্থিত। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ ASI দ্বারা বেশিরভাগ ধ্বংসপ্রাপ্ত ভবনগুলি সম্প্রতি সংস্কার করা হয়েছে। তবে মসজিদ পরিদর্শনের জন্য প্রবেশ ফি প্রযোজ্য নয়। তবে ভক্তি নিদর্শন হিসেবে আপনাকে মসজিদে অর্থ দান করতে হবে বলে আশা করা হচ্ছে। সুলতানি যুগে প্রাদেশিক স্থাপত্যশৈলী তার সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। একটি বিশাল কক্ষের মতো নকশা করা মসজিদের বর্গাকার কক্ষগুলির 3 পাশে বারান্দা রয়েছে। কেন্দ্রীয় গম্বুজযুক্ত কক্ষটিতে কালো পাথরের একটি ছোট খোদাই করা স্তম্ভ রয়েছে, যা ধ্বংসাবশেষ ধারণ করে। প্রদর্শনী বোর্ডগুলি ঐতিহাসিক তথ্য এবং স্থান সম্পর্কিত বিশদ বর্ণনা করে। সম্ভবত কদম রসুল মসজিদের নামকরণের ধারণাটি আরবি শব্দ কদম এবং রসুল থেকে নেওয়া হয়েছে। এই শব্দটির আক্ষরিক অর্থ রাসূলের পদচিহ্ন, মানে রাসূলের পায়ের ছাপ। কদম রসুল মসজিদের বিপরীতে অরঙ্গজেবের সেনাবাহিনীর প্রধান ফাতে খানের 17 শতকের সমাধি রয়েছে। এই সেই সমাধিস্থল। মসজিদের লাল ইটের দেয়াল, ধূসর গম্বুজ খিলান এবং টাওয়ারগুলি পূর্ববর্তী শাসকদের স্থাপত্য দক্ষতার প্রতিফলন ঘটায়। যখন এই সমাধির কাছে পৌঁছবে তখন একজন ফকির তোমার কাছে আসবে এবং তোমাকে নবীর পায়ের ছাপ সহ
পাথরের দিকে নিয়ে যাবে। অধিকন্ত গৌড়ের কদম রসুল মসজিদ আঞ্চলিক স্থাপত্যের উত্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। সুলতানি যুগে প্রাদেশিক ও স্থাপত্য শৈলীকার সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল, একটি বিশাল কক্ষের মতো নকশা করা। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর তোমাদের এরকম ঐতিহাসিক স্থাপত্য দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর এরকম ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা কমেন্টে জানাও ভিডিওটি কেমন হয়েছে আর এরপরে কোথাকার ভিডিও তোমরা দেখতে চাও।